আমরা গত লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে আমরা লিঙ্কিং ওয়ার্ডসের উপর একটা ক্লাস নিয়েছিলাম। তো ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে পঞ্চম ক্লাস, ওইটা ছিল আমাদের চতুর্থ ক্লাস। তো তোমরা যারা দিচ্ছি যে আমরা ক্লাসটা 4 নম্বর ক্লাসে নিয়েছিলাম এবং সেটা চলতেছিল লিঙ্কিং ওয়ার্ডসের উপরে, তাই না? তো সেই ক্লাস পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে উদাহরণ দেখিয়েছি, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডসের যে ব্যবহার, লিঙ্কিং ওয়ার্ডগুলো যে ব্যবহার করতে হয় এবং সেটা করতে গিয়ে যে আমাদেরকে কখনো ওয়ার্ডকে বিবেচনা করতে হয়, আমাদেরকে ক্লজকে বিবেচনা করতে হয়, কখনো ফ্রেজকে বিবেচনা করতে হয়, কখনো কখনো আবার আমাদের সেন্টেন্স থেকে সেন্টেন্সের সম্পর্কও কিন্তু বিবেচনা করতে। উদাহরণে আসতে চাই যে আসলে বোর্ডে কোয়েশ্চেন্সগুলো কীভাবে আসে। যদিও আমরা প্রথম দিকে সম্ভবত ক্লাস 3-তে পার্ট 3-তে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কোয়েশ্চেন্সগুলো প্যাসেজ আকারে আসে। আমরা প্যাসেজ আকারেই তবে একটা বোর্ডের কোয়েশ্চেন্স এখানে আমরা লিখেছি। তো সেটা করার চেষ্টা, এটা সলভ করতে গিয়ে আমাদের যেই যে ধরনের আইডিয়াগুলো মাথায় নিতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে একটু প্যাসেজটা পড়ি, এখানে কি লেখা আছে। We know that trees are essential. আমি একটু ধরে ধরে পড়াই। We know that trees are essential for all kinds of calamities. They give us not only food, এটা A হবে, they give us not only food dash oxygen. They protect us from natural calamities. They are called the savior of our environment. Many people are not aware of this. They cut down trees randomly. Forest lands are shrinking dash people go on cutting down trees. One day there will be no trees left for us. তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে প্যাসেজ যেটা আছে এটাকে দুইবার পড়া, 1-2বার পড়া। এতে কি হয়, আসলে প্যাসেজটা কি নিয়ে সেটা কিন্তু বোঝা যায়। আমরা হয়তো প্রথমবার পড়লাম, অনেক সময় প্রথম পড়ায় অনেক কিছুই কিন্তু আসে না, মাথায় আসে না যে আসলে আমি এটা কি নিয়ে, এটার ব্যাপকতা বা এটা আসলে আলোচনার বিষয়বস্তুটা কি, এটা কিন্তু মাথায় আসে না। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আমরা একবার পড়ার পর আরেকবার যদি সেখানে চোখ বুলাই। তা আমি বলবো যে আসলে আরেকবার পড়ে নিলে আমাদের সুবিধা হবে যে আসলে এটা কী নিয়ে আলোচনা হচ্ছে। কারণ আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব, মানে যখন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি, পরীক্ষা দিই, সেটা আভ্যন্তরীণ পরীক্ষায় হোক কিংবা বোর্ডের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা, এবং এটাকে বলা হয় যে প্রশ্ন পড়াটা, সময় দেওয়াটা হচ্ছে একটা আমাদের যে স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রক্রিয়া, যে একটা কৌশল, পরীক্ষার যে কৌশল এর একটা অংশ প্রশ্নকে বারবার পড়া। তা আমরা এক্ষেত্রে 2বার যদি পড়ি তাহলে আমাদের কী হবে, আইডিয়াটা আসবে। তা আমরা একটু দেখি এখানে প্রথমেই দেখো আলোচনার বিষয়টা হচ্ছে, আমরা জানি যে উই নো দ্যাট ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্যালামিটিস। ঠিক আছে, ফর অল কাইন্ডস অফ, এখানে বলা হচ্ছে যে সব ধরনের যে দুর্যোগ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ট্রিজের কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ তোমরা জানো যে যখন দুর্যোগ হয়, যখন বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, সেক্ষেত্রে কিন্তু গাছ আমাদেরকে নানাভাবে কিন্তু আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে, এটা আমরা জানি। এবং ইতিমধ্যে ঘটে যাওয়া আইলা কিংবা সিডর, এই জাতীয় যে সমস্ত কী বলে যে দুর্যোগগুলো হয়েছে, তোমরা জানো যে সেই সময় কিন্তু গাছ, আমাদের সুন্দরবন বেশ ভালো করেই কিন্তু আমাদের এই দিকে আঘাত থেকে আমাদেরকে অনেকটা প্রোটেক্ট করেছে। তো সেইটার প্রসঙ্গ টেনেই সেই ধরনের একটা প্রসঙ্গকে এখানে মিন করা হচ্ছে যে উই নো দ্যাট ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্যালামিটিস। সব ধরনের গাছের যে প্রয়োজনীয়তাটা, এটা কিন্তু আমরা জানি। দে গিভ আস নট অনলি ফুড, এখন সাথে সাথে আবার বলা হচ্ছে যে আমাদের যে গাছ, তারা শুধুমাত্র যে আমাদেরকে খাবার দেয় তা না, বলা হচ্ছে ড্যাশ অক্সিজেন।
এখন তুমি যেহেতু এখানে একটা কি বলে যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেই জায়গাটা তুমি যে লাইনটা তুমি পড়তেছো গ্যাপের আগে এবং গ্যাপের পরে, তো যেহেতু এটা একটা সেন্টেন্স মাত্র, দে গিভ আস নট অনলি ফুড ড্যাশ অক্সিজেন, এবং এখানে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো যদি শেষ হয়ে যায় তাহলে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে আর ভার্ব হচ্ছে কি গিভ। তাহলে দে গিভ আস নট অনলি ফুড, বলা হচ্ছে যে শুধু আমাদেরকে যে খাবার দেয় মানে খাবারের ব্যবস্থা করে থাকে, কারণ গাছ থেকে আমরা জানি যে আমরা শস্য পেয়ে থাকি, খাবার আমাদের যে কোনো ধরনের খাদ্যের উৎসটা কিন্তু অনেক ক্ষেত্রেই গাছ, তাই না? তো সেক্ষেত্রে ফল আমরা খেয়ে থাকি, তারপর নানাবিধ শস্যের উৎপাদন, আমাদের খাদ্যের যে প্রয়োজনীয়তাটা সেটা গাছ থেকেই হয়ে থাকে। তো এই জন্য বলা হচ্ছে যে তারা শুধুমাত্র আমাদেরকে খাবারই দেয় না, অক্সিজেনও দেয়, তাই না? তাহলে এখানে নট অনলি বলেছে, তো আমরা যেহেতু জানি যে নট অনলি একটা কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে পড়ে, যেমন আমরা বলি নট অনলি বাট অলসো, এটা তোমরা সবাই জানো। তো নট অনলি বাট অলসো মানেটা হচ্ছে শুধু এটা নয় বা এটি নয়, বরং অন্যটিও বা আরও একটি, এরকম বোঝাতে আমরা নট অনলি বাট অলসো দিয়ে থাকি। তাহলে যেহেতু এখানে দে গিভ আস নট অনলি ফুড, তুমি দেখো ফুড শব্দটা এটা কিন্তু একটা নাউন, তাই না? এটা একটা নাউন। তো এখন নট অনলি বলে বলা হচ্ছে অক্সিজেনের কথা বলা হচ্ছে, অক্সিজেন একটা নাউন। এখন তুমি একটু চিন্তা করো যে তারা শুধুমাত্র আমাদেরকে খাবার দেয় না, তাহলে পরবর্তীতে আবার একটা কথা বলছে অক্সিজেনেরও কিন্তু ব্যবস্থা করে থাকে। তাহলে তুমি একটু ভাবো যে এখানে কিন্তু অক্সিজেন ব্যাপারটা যেমন শুধু খাবার না, সাথে সাথে অক্সিজেনও, তার মানে দুটোই করে থাকে। তো আমরা নট অনলি বাট অলসোর ব্যবহারে কিন্তু এটা শিখেছি, বা এটা আমরা ইতিমধ্যে জানি যে নট অনলি বাট অলসোর ব্যবহারটা হচ্ছে এরকম যে শুধু এটা নয় অন্যটাও, বা এইজন নয় অন্যজন, মানে ব্যক্তির ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে দুটোই। তো যেহেতু এখানে খাবার এবং অক্সিজেনের কথা আসতেছে, তাহলে নট অনলি চলে আসছে খুব ইজিলি, এখানে কিন্তু বাট অলসো হবে। কেন হবে? কারণ নট অনলির একটা উইং হচ্ছে বাট অলসো, অর্থাৎ আমরা এটা জানি যে নট অনলি বাট অলসো, এই তো ব্যাপারটা। তাহলে নট অনলি আছে আমাদের, এর সাথে উইং হচ্ছে কি বাট অলসো একসাথে, তাহলে আমরা নট উইং দেই না বা অন্য কোনো পার্ট দেই না, তাহলে আমরা সবসময় কি বলবো এখানে নট অনলি বাট অলসো। ফলে খুব সহজেই কিন্তু আমরা এখানে দিতে পারছি যে নট অনলি আছে অথবা এটা বাট অলসো হবে। তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে যে তারা শুধুমাত্র আমাদের খাবারই দেয় না, তারা অক্সিজেনও আমাদেরকে দিয়ে থাকে। দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, তারা আমাদেরকে কি বলে যে প্রাকৃতিক যে দুর্যোগ সেখান থেকে আমাদেরকে কি করে, আমাদেরকে রক্ষা করে। বলা হচ্ছে ড্যাশ দে আর কল্ড দ্য সেভিয়ার অফ লাইফ। এখন তুমি একটু লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে এই জন্য তাদেরকে আমরা কি বলি যে সেভিয়ার অফ লাইফ। সেভিয়ার অফ লাইফ বলতে আমরা কি বলছি? সেভিয়ার অফ লাইফ মানে হচ্ছে জীবনের, লাইফ মানে তো জীবন, তাই না? আর সেভিয়ার মানে রক্ষাকর্তা বা দাতা, এরকম আমরা বলি, তাই না? তোমরা এই টার্মটা নিশ্চয়ই শিখেছ যে সেভিয়ার শব্দের অর্থ হচ্ছে যে রক্ষা করে, তাই না? তাহলে এক্ষেত্রে যেহেতু বলছে যে দে প্রোটেক্ট আস, দে বলতে আমরা বুঝতেছি এখানে গাছকে বোঝাচ্ছে, তাহলে দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু তারা আমাদের রক্ষা করে। তাহলে আমরা প্রথমে পেলাম যে গাছ আমাদেরকে খাদ্য দেয়, আবার দ্বিতীয় পেলাম যে আমাদেরকে অক্সিজেন দেয়। এখন কথা হচ্ছে যে তারা কিন্তু আমাদের ন্যাচারাল ক্যালামিটিস থেকেও কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। এখন এই যে কাজটা করে, তা এখন দেখো তো খাবারের তো খুবই প্রয়োজনীয়, তাই না? খাবার তো নেসেসারি। এখন খাবারটাও হচ্ছে অক্সিজেন লাইফের জন্য হচ্ছে, আবার আমাদেরকে ন্যাচারাল ক্যালামিটি দুর্যোগের সময় আমাদেরকে প্রোটেক্ট করছে। যদি প্রায় এই তিনটা ব্যাপারই যদি ঘটে থাকে একটা মানে বিষয়ের দ্বারা, তাহলে তাকে তো দে আর কল দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাদেরকে আমাদের পরিবেশের সেভিয়ার বলা যায়, অর্থাৎ মানে রক্ষাকর্তা বলা যায়। রক্ষাকর্তা অবশ্যই সবসময় আমাদের জন্য এক আল্লাহ স্রষ্টা আছেন, তিনি আমাদের রক্ষাকর্তা। কিন্তু এখানে আমরা পরিবেশগত দিক থেকে এখানে আমরা বোঝাচ্ছি যে গাছ পরিবেশগত দিক থেকে এরও যে একটা ইম্পর্টেন্স আছে। তো সেই ক্ষেত্রে এক সেন্সে কিন্তু আমরা তাদেরকেও
বলতে পারি। তাহলে এখানে কি বলবো যে এখন যেহেতু তিনটা কার্যের কথা এখানে বলা আছে, একটা হচ্ছে খাবারের সংস্থান, একটা হচ্ছে অক্সিজেনের সরবরাহ, আবার ন্যাচারাল ক্যালামিটি থেকে রক্ষা, তাই এদেরকে আমরা কি বলতে পারি যে এদেরকে বলা হচ্ছে সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে তাই এর ফলে এই জন্য, তাই না, তাহলে এই কথাগুলো যদি আসে তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ফর দিস, আমরা বলতে পারি ফর দিস রিজন, অর্থাৎ বি নাম্বারে ফর দিস অথবা ফর দিস রিজন এটাও বলা যায়। আচ্ছা, আমরা যদি বলি ফর দিস ওয়াই, ফর দিস ওয়াই, আসলে ফর দিস ওয়াই এটা কিন্তু বলা যায়, এটাও কিন্তু এক ধরনের লিঙ্কার। তো আমরা ফর দিস রিজন, ফর দিস ওয়াই, আমরা যদি এটা বলি, আমরা এখন এইভাবে বলে আমরা এটাকে পূরণ করতে পারি যে এই জন্য দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। বলা হচ্ছে ড্যাশ মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস। এখন তুমি দেখো এই যে বিষয়টা বলা হলো, অর্থাৎ ট্রির প্রয়োজনীয়তার কথা বলা হলো, ট্রি আমাদেরকে কীভাবে উপকার করে সেটার একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া হলো। দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে এই জন্য গাছকে বলা হয় সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? তো এখানে পরবর্তীতে লাইনে যেহেতু বলছে দ্যাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, তাহলে এত উপকারের কথা বলা হলো, এত ভালো ভালো কথা বলা হলো গাছ সম্বন্ধে, এই বিষয়টা নিয়ে বলছে অ্যাওয়ার অফ দিস, অনেক মানুষই আছে যে তারা অ্যাওয়ার নয়, তারা এটা নিয়ে সচেতন নয়, এটা নিয়ে তারা সতর্ক নয়, সবসময়ের জন্য তারা এটা নিয়ে সজাগ দৃষ্টি রাখে না। তাইলে এই যে ব্যাপারটা বলতেছে, তাহলে ব্যাপারটা কি ঠিক উল্টা হয়ে গেল? অর্থাৎ গাছের উপকারিতা বলা হলো, গাছ কীভাবে হেল্প করে বলা হলো, তাহলে তো এটার জন্য আমাদের সচেতন থাকার কথা, আমাদের সতর্ক থাকার কথা, এই বিষয়টা নিয়ে সবসময় অবগত থাকার কথা, তাই না? তো সেইটাই বলছে যে না নাই, তাইলে উপরের প্রসঙ্গের সাথে কি এটা বিপরীত হয়ে গেল না? অবশ্যই বিপরীত হয়ে গেল। তাহলে বিপরীত হয়ে গেলে আমরা কি ব্যবহার করি? বিপরীত, যেহেতু উল্টা, আমরা বলেছিলাম যদি একটা প্রসঙ্গের বিপরীত আর একটা প্রসঙ্গ হয় সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি আমরা বলি যে বাট, আমরা যদি বলি মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, অর্থাৎ এখানে যা বলা হলো তার ঠিক বিপরীত একটা ঘটনা ঘটে গেল যে এটাতে অ্যাওয়ার থাকার কথা কিন্তু তারা অ্যাওয়ার না। তাহলে আমরা বললাম মানে উল্টা দিকে, অপোজিটলি, তাই না, বিপরীত দিকে ক্রমে। তাহলে কিন্তু বেশিরভাগ লোকেই আর নট অ্যাওয়ার অফ দিস, এটা নিয়ে সচেতন নয়। দে কাট ডাউন ট্রিজ র্যান্ডামলি, তারা গাছকে নির্বিচারে, দে কাট ট্রিজ, নির্বিচারে কর্তন করছে, নির্বিচারে তারা গাছকে কর্তন করছে এবং কোনো বাছ বিচার নেই, যেটাকে আমরা র্যান্ডাম বলি, যাচ্ছে তাই ভাবে, এটাও বলা যায়। র্যান্ডামলি বলতে আমরা যাচ্ছে তাই বলতে পারি। তাহলে দে কাট ডাউন ট্রিজ মানে কারা? মানুষের কথা বলছে, কারণ গাছ তো অন্য কেউ কাটবে না, তাই না, মানুষই কাটবে। তো কিন্তু বলা হচ্ছে দে কাট ডাউন ট্রিজ র্যান্ডামলি, তারা গাছকে যাচ্ছে তাই ভাবে নির্বিচারে একেবারে নিজের মতো করে, কোনো ধরনের বাছ বিচার নাই, তারা কেটে ফেলতেছে। ড্যাশ ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং। এখন দেখো এখানে যেহেতু প্রসঙ্গটা বলা হচ্ছে দে কাট ট্রিজ, কাট ডাউন ট্রিজ র্যান্ডামলি, তারা গাছকে নির্বিচারে কেটে ফেলছে। তো কেটে ফেলার ফলে কী হচ্ছে দেখো, ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, অর্থাৎ আমাদের যে বনভূমি ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্ক মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, তাহলে আমরা কি বলবো এখানে যে আমাদের যে বনভূমি সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। এখন কেন হ্রাস পাচ্ছে বলো? এই কারণে। তা আমরা যদি ফলাফল দেখি যে একটু আগে যেহেতু তারা অ্যাওয়ার না এবং তারা যেহেতু গাছকে র্যান্ডামলি কেটে ফেলতেছে, তাহলে র্যান্ডামলি কেটে ফেললে আর একই সাথে তারা যদি অ্যাওয়ার না থাকে, ফলটা কী হবে? ফলটা হবে যে আমাদের বনভূমিটা কমে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের বনভূমিটা কমে যাচ্ছে। তাহলে কমে গেলে এখন এটা প্রসঙ্গ হচ্ছে কি ফল, তাহলে রেজাল্ট যদি হয় আমরা কি বলি? সো এখন আমরা যদি কেউ বলে স্যার আমি এখানে ফর দিস দিয়েছিলেন, আগেও এটা রেজাল্ট ছিল, এই জন্য আমি যদি সোয়ের জায়গায় যদি অ্যাজ এ রেজাল্ট দিই, হ্যাঁ হবে। তুমি দেখো ফলক্রমে অ্যাজ এ রেজাল্ট। এখন আমি যদি বলি কনসিকুয়েন্টলি, যদি বলি অ্যাজ এ কনসিকুয়েন্স যদি বলি পরিণতিতে, অ্যাজ এ কনসিকুয়েন্স, আর একটু বানানটা দেখি, CONSEQUENC, তাহলে অ্যাজ এ কনসিকুয়েন্স ফলক্রমে, অ্যাজ এ রেজাল্ট ফলে, সো কি হচ্ছে
ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, অর্থাৎ আমাদের যে বনভূমি সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমরা কেন এটা শো দিলাম বা অ্যাজ এ রেজাল্ট দিলাম, অ্যাজ এ কনসিকুয়েন্স দিলাম? এর কারণটা হচ্ছে আগেরটার পরিণতি হচ্ছে এটা। আর সেই পরিণতিটা কি? সেটা হচ্ছে আমাদের যেহেতু তারা গাছকে নির্বিচারে কাটতেছে, তাহলে তার ফলাফল কী হবে বলো? আমাদের বনভূমি কি কমে যাবে না? কমে যাবে। তাহলে এটাই বলছে। তাহলে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কিন্তু এখানে একটা কানেক্টর ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে, অর্থাৎ আগেরটার সাথে পরেরটার সম্পর্ক কি? ফলাফল। তাহলে ফলাফল জাতীয় শব্দ তোমাকে নিয়ে আসতে হবে, কারণ আপনার লিঙ্কিং ওয়ার্ডসের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম যে কখনো কখনো সে ওয়ার্ডের সাথে, কখনো ফ্রেজের সাথে, তাই না, কখনো ক্লজের সাথে সম্পর্ক দেখাবে, আবার কখনো আগে পরে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক দিয়ে পড়বে, তাই না? তাহলে ফলে সো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, অর্থাৎ বনভূমি কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন বলা হচ্ছে ড্যাশ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস। এখন বলতেছে পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, মানে লোকেরা যদি এরকমভাবে এভাবেই গাছ কাটতে থাকে তাহলে কী হবে? ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, একদিন আমাদের জন্য কিন্তু কোনো গাছ আর থাকবে না আমাদের উপকারের জন্যে বা আমাদের প্রয়োজনে। আমাদের যে গাছ প্রয়োজন সেটা আমরা খুঁজে পাবো না, তাই রে? এখানে দেখো, তো প্রথমে তো আমরা এটা বললাম যে আগেরটা ফলাফল ছিল, এখন কি হবে? ড্যাশ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, এখানে কিন্তু একটা শর্ত দিচ্ছে যে লোকেরা গাছকে যদি কাটতে থাকে, গো অন অর্থাৎ এভাবেই কাটতে থাকে, তাহলে কী হবে? শর্তটা হচ্ছে এভাবে বলে ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমাদের জন্য কিন্তু একটা সময় চলে আসবে, ওয়ান ডে কোনো একদিন চলে আসবে বা কোনো এক সময় চলে আসবে, দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমার জন্য কোনো গাছ আর কি থাকবে না। অর্থাৎ গাছ যেভাবে আমাদের উপকার করে, গাছ যেভাবে আমাদের জীবনে পরিবেশে প্রয়োজন বেঁচে থাকার অস্তিত্বের জন্য, সে গাছ থাকবে না। তাহলে শর্তটা কি? এইভাবে যদি কাটতে থাকে তাহলে শর্ত যদি দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কী করতে পারি? ইফ দিলেই তো হয়ে যায়, কারণ ইফ শব্দটা তোমরা জানো যে ইফ শব্দটা অর্থ যদি, শর্ত হচ্ছে। তাহলে আমরা এটাই বলতে পারি যে যদি লোকেরা এভাবেই গাছ কাটতে থাকে, একদিন কোনো গাছ আমাদের জন্য আর থাকবে না এভাবে। তাহলে আমরা একটু পড়ি যে আসলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে। তাহলে বিষয়টা খুব সহজ, খুব কঠিন না। এই জন্য আমি বলবো যে তুমি আগে এটাকে পড়ো, পড়ার পর তারপর দেখো যে এখানে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক হচ্ছে কিনা, ক্লজের সাথে ক্লজের। আমরা যদি প্রথমটায় দে গিভ আস নট অনলি ফুড ড্যাশ অক্সিজেন, তাহলে তুমি কি লক্ষ্য করো ফুড আর এখানে অক্সিজেন দুটো ওয়ার্ড, তাহলে ওয়ার্ড কোঅর্ডিনেট কনজাংশন, নট অনলি বাট অলসো, তাই না? এটা কোঅর্ডিনেট কনজাংশন, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে। আচ্ছা, পরেরটা আমরা দেখি দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, ফর দিস রিজন আর ফর দিস ওয়াই দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। দেখো আগেটা ছিল কি? দে প্রোটেক্ট আস ফ্রম দ্য ন্যাচারাল ক্যালামিটিস, আর পরেরটা ছিল দে আর কল্ড দ্য সেভিয়ার অফ এনভায়রনমেন্ট। এই দুটোকে যুক্ত করেছে, তার মানে কি? দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই না? তাহলে দুটো সেন্টেন্সকে যুক্ত করলে এটাকে সেন্টেন্স কানেক্টর এখানে বসবে। যেমন ফর দিস রিজন, এগুলো কিন্তু সেন্টেন্স কানেক্টর। আমরা সেন্টেন্স কানেক্টর দিলাম, দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, আর আগেরটা ছিল দুটো। এরপর বলছে যে বাট দে আর কল্ড, এটা বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, এটাও কিন্তু সেন্টেন্সকেই যুক্ত করেছে। অর্থাৎ এইটার সাথে এটার মানে ফলাফল বা এই কারণে এটাকে সেভিয়ার অফ এনভায়রনমেন্ট বলা হলেও কিন্তু লোকেরা, ওইটাও কিন্তু আরেকটা সেন্টেন্স, মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, তাহলে ওইটাও কিন্তু সেন্টেন্সকে কী করলো? যুক্ত করলো। তাহলে এটাও সেন্টেন্সের সাথে দুই সেন্টেন্সে যুক্ত করলো, এটাও দুই সেন্টেন্সকে যুক্ত করলো, বাট আর উপরেটা ছিল ফর দিস। তৃতীয়টার ক্ষেত্রে দেখো যে দে কাট ডাউন ট্রিজ র্যান্ডামলি ড্যাশ ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, এটাও কিন্তু দেখো দে কাট ডাউন ট্রিজ র্যান্ডামলি, ফুল স্টপ আছে, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্স ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, তাহলে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের কী করলো? কানেক্ট করে দিল হচ্ছে সো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে। এবারে পরেরটাও দেখো পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস। এখানে কিন্তু দেখো একটা কমা আছে, দেখুন যেহেতু কমা আছে, পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, এখানে কিন্তু পিপল হচ্ছে সাবজেক্ট, গো অন কাটিং, এখানে আমরা গো অনটা ভাব বলতেছি,
তাহলে পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, ওয়ান ডে দেয়ার উইল বি নো, তাহলে দেয়ার উইল বি নো সাবজেক্ট আর উইল বি এখানে ভার্ব, তাহলে একই সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব পাচ্ছি। তার মানে এটা একটা ক্লজ, এটাও কি একটা ক্লজ, তাহলে দুটো ক্লজকে যুক্ত করতেছে কনজাংশন এখানে ইফ। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এখানে দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে, নট অনলি পার্ট অলসো, এখানে যুক্ত করেছে দুটো সেন্টেন্সকে, দ্বিতীয়টাও দুটো সেন্টেন্সকে, তৃতীয়টাও দুটো সেন্টেন্সকে, আর শেষেরটা এটা দুটো ক্লজকে যুক্ত করেছে। তার মানে এখানে ক্লজকে যুক্ত করার উদাহরণ আছে লিঙ্কার হিসেবে, এখানে সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে লিঙ্কার আছে, আবার এখানে ওয়ার্ডকে যুক্ত ক্ষেত্রেও লিঙ্কার আছে। তাহলে পুরো অ্যান্সারটা কি দাঁড়ালো আমরা একটু পড়ি। We know that trees are essential for all kinds of calamities. They give us not only food but also opportunities. For this or for this region or for this wide environment. But many people are not aware of this. They cut down trees randomly. So, as a result, as a consequence, forest lands are shrinking. If people go on cutting down trees, one day there will be no trees left for us. আমার মনে হয় তোমরা প্রত্যেকেই লেকচারটা বুঝেছো এবং খুব যে কঠিন না এটা বোঝা গেল। তো আমরা এভাবে বোর্ডের কোয়েশ্চেন্স বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করো এবং এই লিঙ্কারের ক্ষেত্রে আসলে কাঠিন্যতা বলতে কোনোটাই না, এটা তো এক্সারসাইজের উপর নির্ভর করে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে লিঙ্কিং ব্যবহারে তোমার দুটো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ এবং সেন্টেন্সের যে সম্পর্ক এইটা বুঝতে পারলে কিন্তু সহজেই এক্স্যাক্ট লিঙ্কিং ওয়ার্ডটাকে যুক্ত করা যায়। তা আমার মনে হয় তোমরা এই বিষয়টা স্মরণ রাখবে, বাসায় বেশি বেশি অনুসরণ করবে, তা নাই বিশেষ করে যথেষ্ট পরিমাণে অনেক প্রায় আমরা বলবো যে শুধু কনজাংশন বাদ দিলে প্রায় 200-250 মতো শুধু সেন্টেন্স কানেক্টরই আছে, মানে এইভাবে তোমাকে দেখতে হবে। জন্য আমরা প্রত্যেকেই এগুলোকে অনুসরণ করার চেষ্টা করি, আর ইনশাআল্লাহ আমি আশা করব পরবর্তী ক্লাসেও তোমরা একইভাবে ক্লাসগুলো দেখবে এবং এটার দ্বারা আমরা এক এক করে গ্রামারের জায়গাগুলো শেষ করব। তো আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকার থেকে দেওয়া যে নির্দেশনা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সেটা আমরা সবাই মেনে চলবো। আমরা মেনে চলছি, বিশ্বাস করি মেনে চলবো।